জানো তো, আমার ঠাকুমাদের সময় এমন একটা নিয়ম ছিল যে প্রেগনেন্সির 5 মাস হয়ে গেলে সেই মহিলা নাকি আর ভগবানের সেবা দিতে পারবে না। আর এই নিয়মটা কিসের জন্য তার সঠিক কারণ কিন্তু আমি জানি না, তবে ঠাকুমাদের মতে তখন নাকি গর্ভের বাচ্চা চুল আর নখ গজিয়ে যায়। আর আমার প্রেগনেন্সির এখন 7 মাস চলছে, আমি কিন্তু প্রথম দিন থেকেই ভগবানকে সেবা দিয়ে আসছি, আমাকে সেরকম কেউ বারণ করে। আর সত্যি বলতে আমাকে বারণ করলেও আমি সেটা শুনতাম না, কারণ আমি জানি এই সময়টা পার করা কতটা কঠিন। আর এই সময়টা ভগবান ছাড়া আমাদের কেউ উদ্ধারও করতে পারবে না। আজ ছিল বৃহস্পতিবার, আর অগ্রহায়ণ পৌষ মাসের বৃহস্পতিবার মানে সকালটা কত চাপের সেটা তো তোমরা সবাই জানো। এই সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে আমি লেগে পড়েছি পুজোর কাজে। তারপরে আমি আমার ছোট্ট গোপাল সোনাকে ঘুম থেকে তুললাম, আর বাবা কালকেই সব পুজোর জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছিলেন, আর সেইগুলোই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপর কেটে নেবো। সত্যি বলতে বিয়ের আগে এইসব পুজো দেয়া আমার মাই করতো, আর বিয়ের পর এখন এইগুলো আমি করি। আর এখন কিন্তু এইসব করতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এখানে কিন্তু আমার সব ফল কাটা হয়ে গেছে, আর ভগবানকে সেবা দেওয়ার জন্য আমি কিন্তু তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি, কারণ তুলসী পাতা না দিলে ভগবানের সেবা কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। আর দেখো আমাদের গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। তো চলো টাটা।